পন্নী নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করে। কিভাবে দাবি করে? পন্নীর দাবি হলো, যদি কেউ হিজবুত তাওহীদের অনুসারী হয় তাহলে তার জন্য নিশ্চিত জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ হিজবুত তাওহীদের অনুসারী হয় তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। যদি কেউ হিজবুত তাওহীদের অনুসারী হয় তাহলে তাকে 2 শহীদের মর্যাদা দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা শরীয়ত প্রণেতা ছাড়া কেউ বলতে পারে? কথা বলেন, পারে? কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলতে পারে একমাত্র রসুল, নবী। নবী রসুল ছাড়া এটা বলা কারো পক্ষে সম্ভব? নবী রসুলও আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে তারপরে বলবেন। এজন্য যত বড় গুনাহগার হোক, যত বড় নেক আমল করুক না কেন, কাউকে জান্নাতি জাহান্নামী সার্টিফিকেট দেওয়া যাবে? তাহলে যারা দাবি করে যে অমুক জান্নাতি অমুক জাহান্নামী, প্রকারান্তরে সে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করে। ঠিক কিনা বলেন? আমরা দেখি তাদের কিতাবে সে কি বলেছে। একমাত্র হিজবুত তাওহীদই সত্য আসল ধর্ম। একমাত্র হিজবুত তাওহীদই সত্য ও আসল ধর্ম। তারা কিন্তু বলে না একমাত্র ইসলামী সত্য এবং আসল ধর্ম। এটা বলছে? কি বলছে? একমাত্র হিজবুত তাওহীদই সত্য ও আসল ধর্ম। তার মানে বুঝতে হবে যে ইসলাম না, হিজবুত তাওহীদই তাদের কাছে কি? কথা কয় না। বুঝেন না আপনারা? তাদের দাবি হচ্ছে একমাত্র হিজবুত তাওহীদই সত্য ও আসল ধর্ম। তার মানে হিজবুত তাওহীদই একটা আলাদা ধর্ম তাদের দাবি অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী। হিজবুত তাওহীদ স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন। কি ব্যাপার? নাউজুবিল্লাহ কোন জায়গায়? হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন কে? তাদের দাবি অনুযায়ী আল্লাহ। আমরা বলি না হিজবুত তাওহীদ আল্লাহ সৃষ্টি করে, বরং ইবলিস শয়তান নিজে সৃষ্টি করছে। হিজবুত তাওহীদ আল্লাহ সৃষ্টি করে নাই, বরং দাজ্জালে সৃষ্টি করেছে। এরপরে কি বলে? আল্লাহ চালাচ্ছেন এবং হিজবুত তাওহীদ আল্লাহ চালাচ্ছেন। আল্লাহই হচ্ছে হিজবুত তাওহীদের চালক। পাশাপাশি আল্লাহ নিজে বলেছেন হিজবুত তাওহীদ দিয়েই সমগ্র দুনিয়ায় তার দ্বীন প্রতিষ্ঠা করবেন। তিনি পন্নীকে সব ধর্মের মানুষের জন্য ইমাম হিসেবে মনোনীত করেছেন। সুতরাং পন্নী সাহেবের জন্য নবীদের চেয়ে বেশি দোয়া করা দরকার। মানুষের বাঁচার উপায় এবং সকল চাহিদা পূরণ করতে পারবে একমাত্র হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ থাকলে নিশ্চিত জান্নাত, হিজবুত তাওহীদে থাকলে নিশ্চিত জান্নাত এবং 2 শহীদের মর্যাদা। তাদের লাশ পচে না, গলে না। হিজবুত তাওহীদের কেউ মারা গেলে একটু টেস্ট করা দরকার, উঠাইয়া, যে লাশ পচে না, গলে না। তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম বলতে হবে। ইসলাম কেন আবেদন হারাচ্ছে? পৃষ্ঠা 22। মহাসত্যের আহ্বান পৃষ্ঠা 11, 12, 24। এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব পৃষ্ঠা 33। আদর্শিক লড়াই পৃষ্ঠা 13। আসুন সিস্টেমটাকে পাল্টাই পৃষ্ঠা 18। আরো বহু বইয়ের উদ্ধৃতি এখানে দেওয়া আছে। তাহলে কি দাবি করলো? হিজবুত তাওহীদে থাকলে জান্নাত কি? আর কয় শহীদের মর্তবা? 2 শহীদের। সাধারণভাবে আল্লাহর দ্বীন কায়েম করে মারা গেলে শহীদ হবে 1 শহীদের মর্তবা। আর হিজবুত তাওহীদে থেকে মারা গেলে কয় শহীদের মর্তবা? নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলেন কি বললো? হিজবুত তাওহীদ কে চালাচ্ছে? আল্লাহ চালাচ্ছে। হিজবুত তাওহীদ কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ব্যাপারে কত বড় মিথ্যাচার, আল্লাহর ব্যাপারে কত বড় অপবাদ। কোরআনুল কারীমের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা নাম 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, যে দাবি করে যে আমার প্রতি আল্লাহ পাক কিছু নাজিল করেছে অথচ তারপর কিছু নাজিল হয় নাই। এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। সুতরাং কোরআনের ভাষায় বায়েজিদ খান পন্নী ছোট জালেম না বড় জালেম? জোরে বলেন, ছোট জালেম না বড় জালেম? বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় একই কথা বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8267, ইমাম তাহাবি তার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন 2954, আবু দাউদ হাদিস নাম্বার 4333, তিরমিজি হাদিস নাম্বার 2218। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল, কিছু কাজ্জাব, মিথ্যাবাদীর আবির্ভাব হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদারের আবির্ভাব হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদেরকে এমন এমন কথা শোনাবে
বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরা নিজেরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও এরকম কথা কোনোদিন শোনে নাই। শেষ জামানায় এমন কিছু দাজ্জালের, এমন কিছু কাজ্জাব এদের আবির্ভাব ঘটবে, যারা এমন এমন কথা তোমাদেরকে শোনাবে যেই কথা না তোমরা কোনোদিন শুনেছ, না তোমাদের পূর্বপুরুষ কোনোদিন শুনেছে। এরপরে নবীজি বললেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, ও আমার উম্মত খবরদার এদের থেকে দূরে থাকো, এদের থেকে দূরে থাকো, সাবধান, এদের কাছেও যেও না, যাতে করে তারা তোমাদেরকে গোমরা করতে না পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তাহলে এই যদি হয় তাদের আকীদা, এখন আপনি বলেন মানুষ যারা তাদের অনুসরণ করে, আল্লাহ কি তাদের বিবেক বুদ্ধি দেয় নাই? কথা বলে না, বিবেক বুদ্ধি তো আছে। আবু জেহেলের বিবেক বুদ্ধি কি কম ছিল? কথা কয় না। তার নাম কি ছিল আগে বলেন তো? আবুল হাকাম। আবু জাহেলের নাম কি ছিল? আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আবুল হাকাম জ্ঞানের পিতা নাম ছিল, কিন্তু কোরআন তারপরেও ঈমান আনে নাই, কোরআনের প্রতি বিশ্বাস করে নাই, যার কারণে তার উপাধি হয়েছে কি? আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এদের অন্তরে কি করেছেন? সত্য তাদের সামনে উদ্ভাসিত হওয়ার পরেও সত্য গ্রহণ করার তাদের তৌফিক হয় না, তারা সত্য গ্রহণ করে না। কেমন যেন তাদের অন্তরটা কি বন্ধ, তালাবদ্ধ, দুয়ারটা একেবারে বন্ধ, এখানে সত্য প্রবেশ করতে পারে না। তারা অন্তরটাকে এমন ভাবে বন্ধ করে রাখছে যে সত্য আসতে পারে না। এজন্য কোরআন এবং সুন্নাহর এত সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও যদি কেউ ওই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে তো আমাদেরকে বলতেই হয় যে ওর অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ।